এই সংস্কারের যে প্রক্রিয়াটা আসছে এটা একটি চলমান প্রক্রিয়া। এটা যে এই সংস্কার যে ফর্মুলাটা দেওয়া হয়েছে এই সংস্কারটা করলে যে শেষ হয়ে যাবে এমন কোনো কথা না, কারণ দেশ যতদিন আছে ততদিন সংস্কার চলতেই থাকবে। সুতরাং এই এখন যে ফর্মুলাটা দেওয়া হয়েছে যে সংস্কারগুলোর এই সংস্কারগুলো করতে হইলে কিন্তু যেন আশফাক একটি প্রশ্ন করতে চাই, আপনি বলছেন দেশ যতদিন আছে সংস্কার তো চলবে, এটা চলমান প্রক্রিয়া আপনি বলতে চেয়েছেন, কিন্তু 53 বছরে সেই ধরনের সংস্কার প্রক্রিয়া তো হয়নি বলেই কিন্তু অনেকে বড় চেষ্টা করেছেন, সংস্কারের প্রাসঙ্গিকতা দেখা দিয়েছে। 53 বছরে হয়নি বলাটা যুক্তিসঙ্গত হবে না, কারণ গত 15-16 বছরে পুরো 53 বছরের ইতিহাস চেঞ্জ করে দিয়েছে। কারণ এর মধ্যে কোনো নির্বাচন হয়নি, অর্থনীতি শূন্যের কোঠায় চলে গেছে। এই সমস্ত কারণেই কিন্তু এই আগের ইতিহাসগুলো, আগে যে একটা গণতান্ত্রিক সরকার ছিল ওগুলোকে সব মিলান করে দিয়েছে এই 15-16 বছরের ইতিহাস। এই কারণে মানুষের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আসছে। এই ভ্রান্ত ধারণা থেকেই তারা কিন্তু এই ইতিহাসগুলো বলে যাচ্ছে। সুতরাং এই নির্বাচন প্রশ্নের যে কথাটা আসছে যে এই বিএনপি দাবি করেছে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশে, তা এরা যদি সব সংস্কার করতে যায় তাহলে দেখা যাবে যে কয়েক বছর লেগে যাবে। কিন্তু অলরেডি কিন্তু একটা হযবরল অবস্থা দেশে বিরাজ করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই সামাল দিতে পারছেন না। আপনার অর্থনীতিতে সামাল দিতে পারছে না, আপনি প্রশাসনে সামাল দিতে পারছে না। এখনও সেই শেখ হাসিনা প্রেতার তারা বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু রাতারাতি কিন্তু এগুলো সামাল দেওয়া সম্ভব না। যে 15-16 বছর যে রিক্রুটমেন্টটা আছে আপনি একদিনে সেগুলি বের করে দিবেন সেটা সম্ভব না। আবার সবাইকে বের করে দিবেন এটাও সম্ভব না। যারা নাকি অন্যায় করেছে, যারা নাকি নীতি বর্জিত কাজ করেছে তাদেরকে আপনাদেরকে সরাতে হবে। কিন্তু এগুলি সরানো কাজ না করে আপনারা যদি ঢালাওভাবে খালি সংস্কার বলতে থাকেন তাহলে তো হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে যে নির্বাচনে যে সংস্কারগুলো করা সেগুলো করা, এসেনশিয়াল যে সংস্কারগুলো। তারপরে নির্বাচিত সরকার, এরপর নির্বাচন দিবে, নির্বাচিত সরকার আসবে, সেই সরকার পরবর্তী সংস্কারগুলো কাজ করবে। এটি জাতির প্রত্যাশা।